very good morning to everyone. Welcome back to my channel. আর আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল দিনটা শুরু হয়ে গেছে। তো সকাল থেকে ছোটোখাটো কী কাজ করি না করি সেইটুকু আজকে তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট করে শেয়ার করি। অ্যাজ ইউজুয়াল আজকে সোমবার ঘরে কেউই নেই, তো একা একা ঠিক টুকটাক কতটুকু কাজ করতে পারি সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি। চলো দেখে না। তো সোমবার, তো আজকে সবই নিরামিষ রান্নাবান্না হবে। তো সব বাসন কোসন আমার শাশুড়ি মা ধুয়ে রেখে গেছেন। প্রথম কাজ হচ্ছে এই জলগুলোকে ভরা। এই যে ওয়াটার ফিল্টার অন করে দেওয়া হয়েছে, জলগুলো ভরে চাটা বসাতাম। যাক, প্রথমে জলগুলো ভরে তোমাদের সাথে দেখা করছি। তো জল ভরা, আমার সমস্ত জল ভরা কমপ্লিট। রান্নার জলও আপাতত মগে ভরে রাখলাম, চায়ের জলও বাটিতে রেখে ঢেলে রাখলাম। এখন তো অপেক্ষা ঠাকুরমা আসলে চায়ের জলটা বসাবো। কেন সকালবেলা যেহেতু কেউ থাকে নাই, সকালবেলা প্রথম চাটা আমি শাশুড়িমার সাথেই খেয়ে অভ্যস্ত। কেন বিয়ের আগে এরকম চা খাওয়া অভ্যাসটা বাবা মার সাথেই ছিল, তো সেখানে এখানেও বাবা মার সাথেই একই সাথে চেষ্টা করি সেই নিয়মটা মেনটেন করার। তো শাশুড়িমা আসুক, চায়ের জলটা বসিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমার ফোনের কিছু প্রবলেম আছে, যার জন্য আমি অনেকটা জোরে কথা বললেও মাঝে মাঝে সাউন্ডটা বড্ড আস্তে শোনাচ্ছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে একটু জানাবে যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যায় কি না। যে আমাকে হয়তো কোনো মাইকের ব্যবস্থা করতে হতে পারে। তো প্লিজ তোমরা যদি ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও, তাহলে যেটা আমার ক্ষেত্রে খুব উপকার হয়। বেসিক্যালি সোমবারে নিরামিষ খাওয়ার রিজন হচ্ছে আমার এই শ্বশুরবাড়ির সবাই হচ্ছে মহাদেবের ভক্ত। সেই ক্ষেত্রে তারা সোমবারটাকে নিরামিষ হিসেবে রাখে, মানে নিরামিষ খায়, নিরামিষ সব কিছু, মানে কোনো রকমভাবে আমিষ ছোঁয়া হয় না। তো সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়, কেন যারা নন ভেজ খাইতে বেশি ভালোবাসে তাদের পক্ষে ভেজ খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আস্তে আস্তে জিনিসটাকে আমি অ্যাবজর্ব করে নিয়েছি অনেকটা। এখন অতটা বেশি প্রবলেম হয় না, প্রথম প্রবলেম হতো, বাট এখন অনেকটা ইজি হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে আমি আজকে একটু বেশি ভালোভাবে কথা বলতে পারি, যেহেতু ঘরে এইমাত্র কেউ নেই। মানে কথা বলতে একটু সাহস পাচ্ছি, অন্য সময় একটু হেজিটেট লাগে। আই থিঙ্ক ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো সারাদিন কীভাবে কাটে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে জানিও, তাতে আমার রেকটিফাই করতে সুবিধা হয়। তো অ্যাজ ইউজুয়াল আমার মতো যারা হাউস ওয়াইফ, আমি আশা করি তারা হয়তো সারাদিন প্রত্যেক দিন ঘরে থাকার পরে খুব বোর ফিল করো। আমিও কদিন ধরে খুব বোর ফিল করছিলাম, তাই জন্য কালকে হাজব্যান্ডের ছুটি থাকাতে কালকে আমি তার কাছে বায়না করেছিলাম যে আমার কোথাও একটু ঘুরতে নিয়ে চলো, কেন আমি একটু ঘুরতে যেতে চাই। আর আমার খুব প্রিয় জায়গা হচ্ছে গঙ্গার ঘাট। আমার যেখানে গেলে আমার খুব মন ভালো লাগে। তো কালকে আমি সেখানেই গেছিলাম, প্রিন্সেপ ঘাটই গেছিলাম হাজব্যান্ডের সাথে। সেখানে চেষ্টা করেছিলাম অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রথমবার ক্যামেরা হাতে, একটু লজ্জা লাগছিলো, একটু হেজিটেট লাগছিলো। তার মধ্যে কালকে ক্রাউডও প্রচুর ছিল। তার ফাঁকে যেটুকু আমি ভিডিও শট নিতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। যেহেতু এই মুহূর্তে ঘরে কেউ নেই, তো ভাবছি কী করি। তো এই সুযোগে তোমাদেরকে একটা ঘরের রুম ট্যুর দিয়ে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু অগোছালো আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে আমার বেডরুম। দিনের বেলা এতটা রোদ আসে না এই জানলাটা থেকে যে লাইটের কোনো প্রয়োজন পড়েই না। এটা আমার বেস্ট গিফট ভাই রাখিতে, আমার ভাই আমাকে এটা গিফট করেছিল। এখনও না আমাদের বিয়ের অ্যালবামের কোনো ফটো আমরা পাইনি যেটা আমি আমার ঘরে সাজিয়ে রাখতে পারি। তো এটা বাথরুম, এটা নতুন করে দেখানোর কিছু নেই। এটা হচ্ছে রান্নাঘর, যেটা এখন একটু অগোছালো অবস্থায় রয়েছে যতক্ষণ না রান্না হবে। আর এটা হচ্ছে ডাইনিং। এক সেকেন্ড, এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে একটা ছোট্ট মিরর, আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর প্লাস ঠাকুর ঘর।
আগের দিন তো ঠাকুরের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সিলিংটা দারুণ। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে যেখানে দুজন বাসিন্দাও রয়েছে যারা এই মুহূর্তে একটা ফ্যামিলি ক্রিয়েট করছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ঘুঘু পাখির বাসা বেঁধেছে। আমাকে কেউ কমেন্ট সেকশনে জানাবে তো ঘুঘু পাখির মানে বাসা বাঁধা ভালো কি ভালো না, আর ব্যালকনি থেকে আমার বাইরের রাস্তাটা এরকম দেখতে লাগে। এখানে আমার খুব কম টাইমই কাটানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ঘরের জানলা থেকে বেশি টাইমটা ক্ষেত্রে এই জানলা দিয়েই আমার সময় কাটে। আর ওই জানলাটা দিয়ে ওই ব্যালকনির ঘরের জানলাটাতে খুব কম যাওয়া হয়। আগে যেতাম যখন আমার ননদ এখানে ছিল। তো একটা পুচকি বেবি আছে যাকে আমি নাম দিয়েছি ভালোবাসা সাবুদানা। তো খুব শীঘ্রই তাদের সাথে দেখা করতে চলেছি। আমার ননদের অ্যানিভার্সারি খুব কাছে, যখন দেখা হবে ডেফিনেটলি তোমাকে দেখাবো। সাবু যখন থাকতো তখন ওই ঘরটাতে আমি বেশি থাকতাম, তো এখন যেহেতু সাবুদানা নেই তো আমি এখন এই রুমেই বেশি থাকি। চেষ্টা করছি, আমি চিন্তা ভাবনা করছি কীভাবে নতুনভাবে ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানো যায়। জানি হয়তো শুরুতে একটু কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। তোমরা পাশে থাকলে, তোমরা সাপোর্ট করলে ডেফিনেটলি আমি কিছু করতে পারবো। তো আমার মাথায় একটা কথা ঘুরছে যে আমি একটা প্র্যাঙ্ক করবো ভাবছি আমার হাজব্যান্ডের সাথে। তোমরা কি সেটা দেখতে চাও? যদি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। তাহলে আমি একটা ভাববো যে তার সাথে আমি কী নিয়ে প্র্যাঙ্ক করতে পারি। সকালটা শুরু হয় চা খেতে খেতে আর আমার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে। কিন্তু আজকে মায়ের সাথে এখন কথা বলতে পারছি না, তারা খুবই ব্যস্ত। যেহেতু মানে আমার বাপের বাড়ির ওইখানে যে জলের ট্যাঙ্ক এটা ক্লিন করা হবে, জানি না কী প্রবলেম হয়েছে, তো অনেকক্ষণ জল থাকবে না। তো যারা সবসময় অতিরিক্ত জলে কাজ করে অভ্যস্ত না তাদের পক্ষে লিমিটেড ভরে রাখা জলের মধ্যে কাজ করে রাখা মানে খুব কষ্ট হয়, সেটাই ফিল করতে পারি। তো তখন তারা খুব ব্যস্ত, তাদেরকে ফোনও করতে পারছে না, হাজব্যান্ডও অফিসে, প্রচণ্ড বোর লাগছে। তার মধ্যে ঘরে কেউ নেই, বুঝতে পারছি না কী করি। তোমাদের সাথে ছোট্ট করে একটা স্লোমো ভিডিও শেয়ার করি, তাই একটা ছোট্ট স্লোমো ভিডিও দেখে নাও কেমন লাগে। করেছি সকাল সকাল গরম গরম চা নিয়ে।
স্নান করে একেবারে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি। আর মাঝখানে আর সময় হয়ে ওঠেনি তোমাদের সাথে ভিডিওতে নতুন করে কিছু কথা বলবো বলে। তো ভালো লাগছিলো না, বোর লাগছিলো, তো ভাবলাম কী করি, তো একটু রেডি হয়েছিলাম কিছু রিলস বানানোর জন্য। সেই রিলসগুলো পোস্টও হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আর ইচ্ছা ছিল তোমাদের সাথে একদিন সানসেটটা আমি একটুখানি শেয়ার করে দেবো, সানসেটটা দেখার। প্রায় সানসেট আর নেই, হালকা হয়ে গেছে পুরো ইয়েটা, তবুও চেষ্টা করছি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করা। লেট হয়ে গেছে অনেকটা। কিছুটা তোমাদের সাথে সানসেটটা একটু শেয়ার করার চেষ্টা করলাম। জানিও আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশন জানিও, তাহলে আমার শুধরাতে সুবিধা হবে। নতুন নতুন ব্লগ করতে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এখন অতটা ক্যামেরা ফ্রেন্ডলি, অতটা সহজলভ্য হয়ে উঠিনি। আস্তে আস্তে হয়তো সেটা ঠিক হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। এটা আমার একটা প্রিয় জায়গা, পঞ্চকট গঙ্গাধার আমার খুব 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 ভালো লাগে। তাই কালকে বেরিয়ে পড়েছিলাম। এই বোর্ডগুলো লাইটিং এত ভালো লাগছিল, তাই এটারও একটা স্লোমো ছোট্ট ভিডিও তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
সব যাবো। দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও। গঙ্গার ঘাটে যখন ভিডিওটি করতে কতগুলো স্কুলে বিদ্যাবাদী গান হয়েছিল, প্রাচীন রাত্রে ওরা গঙ্গা এটারও ছোট্ট ভিডিও করেছি এবং গানটা কিন্তু হালকা হালকা করে